সময়টা ফাল্গুনের শেষ, অন্ধকার নামছে নদীর চরে। বাতাসের শোঁ শোঁ শব্দে মিশে আছে এক প্রাচীন হাহাকার। নদীর পাড়ে একটি প্রাচীন বটগাছের নিচে বসে আছে আরিয়ান, সায়ন্তন আর তিথি। নদীর পাড়, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। আরিয়ান বেদিতে পা দুলিয়ে বসে আছে। সায়ন্তন বারবার ঘড়ি দেখছে। তিথি এক দৃষ্টিতে নদীর ওপারের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কি রে সায়ন্তন, এতবার ঘড়ি দেখছিস কেন? তোর আবার পড়ার চাপ বেড়ে গেল নাকি? না রে, বাড়ি ফিরতে হবে। মা আবার দেরি হলে চেল্লাচেল্লি করবে। তাছাড়া জায়গাটা কেমন জানি অন্যরকম লাগছে আজ। শুধু তোর না সায়ন্তন, আমারও কেমন যেন অস্বস্তি হচ্ছে। নদীর ওপার থেকে একটা পোড়া গন্ধ আসছে না? ওরে আমার গন্ধরাজ, ওটা হয়তো পাশের পাড়ার কেউ উনুন ধরিয়েছে। শোন, আসল কথা বলতো, ওপারের ওই অভিশপ্ত বাড়ির খবর শুনেছিস কেউ? তুই কি সেই জমিদার বাড়ির কথা বলছিস, যেখানে রাত 12টার পর নাকি সেই মেয়েটা বেরিয়ে আসে? একদম ঠিক। গায়ের লোকে বলে ওটা নাকি দগ্ধ আত্মা। বিয়ের পিঠিতে বসার আগে নিজের শরীরে আগুন দিয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করি না, সব গাঁজাখড়ি গপ্প। না আরিয়ান, গাঁজাখুরি নয়। দাদু বলতেন ওই বাড়িতে যারা একবার ঢোকে তাদের ভাগ্য আর কোনোদিন ফেরে না। শোন, আজ আমরা তিনজন গিয়ে দেখব ওই আত্মাটা আসলে কি। আমাদের কাছে টর্চ আছে, ভয় পাওয়ার কিছু নেই। তুই পাগল হয়েছিস? রাত 12টার সময় ওই শ্মশানপুরীতে যাবি? কি রে সায়ন্তন, তুই কি ভীতুর ডিম? তাহলে বল, তোকে কাল থেকে সবাই ভীতু বলে ডাকবে। ঠিক আছে, চল, কিন্তু কিছু হলে তুই দায়ী থাকবি। গভীর রাত, তিনজনে জঙ্গলের সরু পথ দিয়ে হাঁটছে। চারপাশ নিস্তব্ধ। ঝিঁঝি পোকার একটানা ডাক, মাঝে মাঝে বাদুড় উড়ে যাচ্ছে। ওরা যখন বাড়ির সামনে পৌঁছাল, তখন বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। একটা অদ্ভুত ঠান্ডার স্রোত বয়ে গেল ওদের শিরদাঁড়া দিয়ে। সামনে সেই ভাঙা চোরা অট্টালিকা। দয়া করে থাম, আমার শরীর কাঁপছে। এখানকার বাতাসটা কেমন জানি বিষাক্ত। ভয়ে পাস না তিথি, এই তো পৌঁছে গেছি। সায়ন্তন, টর্চটা ঠিক করে ধর। ব্যাটারি নতুন আছে, টেনশন করিস না। কিন্তু দরজাটা কেন একা একা নড়ছে? বাড়ির ভেতরে ঢুকতেই এক ঝলক পোড়া গন্ধ ওদের নাকে এলো। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই কেউ এখানে আগুন জ্বালিয়েছিল। দেয়ালের ছবিগুলো যেন ওদের দিকে তাকিয়ে হাসছে। আরিয়ান, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। একটা দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি। মনের ভুল। চল উপরে গিয়ে দেখি। ওই যে দেখলি, জানালার কাছে কে যেন ছিল। আমি তো কিছু দেখলাম না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস।